চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার সম্প্রতি ২০২৫ সালে এসে আবারও নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আকিজ ভেঞ্চার সম্প্রতি তারা যে এই সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটিতে ১ম এই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে, এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে, তারিখে, সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। তো এরপরে তারা যে তথ্যটি দিয়েছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আকিজ ডেইরি লিমিটেড, আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে। এরপরে যে তথ্য তারা এখানে উল্লেখ করেছে, জুস, কোমল পানীয়, কার্বনেট বেভারেজ, ডেইরি পণ্য সামগ্রী, পাউডার মিল্ক, পস্তুরাইজড মিল্ক, টয়লেটিস পণ্য যেমন সাবান, ডাইপার, ডিটারজেন্ট পাউডার, এয়ার ফ্রেশনার, ডিশওয়াশ, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য যেমন বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে যাদের পূর্বে অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে। তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে সেলস অফিসার এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর উচ্চতা যেটি রয়েছে, সেটি ৫ ফিট ৪ ইঞ্চির বা তার ঊর্ধ্বে হতে হবে। অর্থাৎ ৫ ফিট ৪ ইঞ্চির যদি নিচে হয়ে থাকে, তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। তো এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে অবশ্যই আপনার যে সকল দায়-দায়িত্ব থাকবে বা কর্তব্য থাকবে, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন রুট প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এছাড়া মাসিক সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে। এছাড়া দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার আপনাকে নিতে হবে। মাসিক সেলস লক্ষ্যমাত্রা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, সেটি তারা এখানে উল্লেখ করেছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারছেন। তবে যারা স্নাতক পাস করেছেন, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাস করে থাকেন, তাহলে যদি আপনি এখানে আবেদন করেন, তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। খুব বেশি আপনাকে তারা জিজ্ঞাসাবাদ হয়তো করবে না। আপনার খুব সহজেই চাকরিটি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যারা স্নাতক পাস করে চাকরি খুঁজতেছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। তো এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে যে সকল সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রদান করা হবে, সেগুলো হচ্ছে অবশ্যই আকর্ষণীয় একটি বেতন আপনাকে প্রদান করবে। পাশাপাশি টিএডিএ রয়েছে, মোবাইল বিল রয়েছে, ২ টি উৎসব বোনাস রয়েছে, সেলস কমিশন অথবা সেলস ইনসেনটিভ রয়েছে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাসমূহ আপনাকে তারা প্রদান করবে। তো এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের ৪ টি জেলায় অনুষ্ঠিত হবে এবং এই ৪ টি জেলায় আগামী ৮/১/২০২৫ অর্থাৎ ৮ই জানুয়ারি ২০২৫ তারিখ বুধবার এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এখানে দেখেন উপরে লেখা রয়েছে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে। সুতরাং আপনি সকাল ১০টার আগেই উল্লেখিত স্থানগুলোতে পৌঁছানোর চেষ্টা করবেন। ১ম এ যে স্থানটি রয়েছে, সেটি হচ্ছে ঢাকা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বলিয়াপুর কর্পোরেট অফিস, বলিয়াপুর বাস স্ট্যান্ড, হেমায়েতপুর সাভার, ঢাকা। এরপর রয়েছে বগুড়া আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সলিমপুর তিনমাথা বিশ্ব রোড, বগুড়া। এরপর রয়েছে চট্টগ্রাম হোটেল এশিয়ান এসআর ২৯১ স্টেশন রোড, চট্টগ্রাম। এরপর রয়েছে সর্বশেষ যে স্থানটি, সেটা হচ্ছে বরিশাল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বরিশাল ওয়্যারহাউস, প্রতাপপুর, রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে, বরিশাল। তো উল্লেখিত এই ৪ টি জেলাতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন বা অংশগ্রহণ করতে পারবেন। সারা বাংলাদেশ থেকেই কিন্তু আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন বা অংশগ্রহণ করতে পারবেন।
তবে আপনাকে উল্লেখিত জেলাগুলোর বা উল্লেখিত স্থানগুলোর যেকোনো একটি স্থানে গিয়ে আপনাকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তো আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে বা সহজবোধ্য মনে হবে, আপনি অবশ্যই সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি যদি একজন আগ্রহী যোগ্য প্রার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই অংশগ্রহণ করবেন। তো আপনারা যখন ইন্টারভিউ বা সাক্ষাৎকারে যাবেন তখন অবশ্যই সঙ্গে করে যে সকল কাগজপত্র নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। আগ্রহী প্রার্থীদের আপডেট সিভি সহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি, ফটোকপি ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যখন যাবেন তখন সঙ্গে করে অবশ্যই একটি আপডেট সিভি নিয়ে যাবেন এবং আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর মূল কপিও নিয়ে যাবেন এবং ফটোকপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। তারা হয়তো মূল কপিটি দেখবে এবং ফটোকপিটি রেখে দিবে। এছাড়া আপনার যদি ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড থাকে অবশ্যই সেটিও সঙ্গে করে নিয়ে যাবেন এবং তার একটি ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন। ফটোকপিটা হয়তো তারা নিয়ে নিতে পারে। তো এই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনারা উল্লেখিত স্থানগুলোতে যাবেন। এরপরে আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন বা তারা আপনাকে যদি যোগ্য প্রার্থী মনে করে তাহলে কিন্তু আপনি এখানে নিয়োগটি পেয়ে যাবেন। সতর্কীকরণ করা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না। সুতরাং আপনি কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন বা লবিং করতে যাবেন না। আপনার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি নিজ থেকে এখানে নিয়োগটি পেয়ে যাবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে গত ২ জানুয়ারি প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে ২ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং এই সার্কুলারটি সেখান থেকে সংগ্রহ করে ভালোভাবে পড়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া যারা অনলাইনে এই সার্কুলারটি দেখবেন তারা গুগলে গিয়ে যদি আকিজ ভেঞ্চার নতুন নিয়োগ ২০২৫ লিখে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই সার্কুলারটি দেখে নিতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।